আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আইএলটিএসের রিডিং মডিউল সম্পর্কে আলোচনা করব। রিডিং মডিউলের কোয়েশ্চন প্যাটার্ন সম্পর্কে ইন ডিটেলস বলার চেষ্টা করব। এখানে আমি আপনাদের জন্য 10টা কোয়েশ্চন প্যাটার্ন লিখে রেখেছি, এবং এই 10টা কোয়েশ্চন প্যাটার্ন আইএলটিএসের রিডিং মডিউলের জন্য মোস্ট কমন। 3টা প্যাসেজেই এই 10টা কোয়েশ্চন প্যাটার্ন থেকে কোয়েশ্চনগুলো হয়ে থাকে। সো আপনারা এই 10টা কোয়েশ্চন প্যাটার্ন খুব ভালো করে দেখে নিন। প্রথমেই আপনাদের গ্যাপ ফিলিং থাকে, তারপরে গ্যাপ ফিলিংয়ের মধ্যে আবার 2টা থাকতে পারে, একটা হচ্ছে উইথাউট ক্লুজ অথবা উইথ ক্লুজ, এই 2 টাইপের হইতে পারে। তারপরে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, শর্ট কোয়েশ্চনস, ম্যাচিং হেডিংস, ম্যাচিং সেন্টেন্স উইথ প্যারাগ্রাফ, ম্যাচিং স্টেটমেন্ট উইথ পারসনস অর পিপুল, দেন এমসিকিউজ, দেন চুজ 2 or 3 অপশনস, অ্যান্ড অফ কোর্স সেন্টেন্স এন্ডিং। তো এই 10টা কোয়েশনের মধ্যেই অ্যাকচুয়ালি কোয়েশনগুলো হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে ট্রু ফলস নট গিভেন এই টাইপের কোয়েশনগুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব, কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনি কীভাবে ট্রু ফলস নট গিভেন টা আনসার করতেন। তো আমি আজকে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স এবং আমি যে টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো ফলো করতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কেমব্রিজ 13 থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আমি কীভাবে আনসার করতাম। সো তাহলে শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কেমব্রিজ 13-এ। তো কেমব্রিজ 13 থেকে আমি একটা ট্রু ফলস বের করলাম, সেটা হচ্ছে প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা দেখবেন ট্রু মানে হচ্ছে যে যে সেন্টেন্স স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওইটা যদি এগ্রি করে, মানে যদি আপনি সেম কিছু প্যাসেজের মধ্যে খুঁজে পান তাহলে সেটা হবে ট্রু, আর যদি সেম খুঁজে না পান মানে তাহলে হবে ফলস। আর যদি এই সম্পর্কে কোনো কিছু প্যাসেজের মধ্যে বলা না থাকে অথবা আংশিক বলা থাকে তখন সেটা হবে নট গিভেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমি 8 নাম্বার কোয়েশনটা আপনাদের সাথে পড়তেছি। প্রথমটা হচ্ছে দ্য ওয়েবসাইট www.newzealand.com। তার মানে কি, এখানে এই www.newzealand.com অ্যান্ড ওয়েবসাইট এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। দেন হচ্ছে এইম টু প্রোভাইড রেডিমেড itineraries and packages for travel companies. Okay, then এখানে ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। তো এইটা হচ্ছে আমার এখানে হচ্ছে মেনলি আমার কিওয়ার্ড হচ্ছে ওয়েবসাইট www.newzealand.com, দেন হচ্ছে এই রেডিমেড, দেন হচ্ছে ট্রাভেল কোম্পানিজ, দেন হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই স্টেটমেন্টটা বা এই কিওয়ার্ডগুলো পেসেজের মধ্যে খোঁজ করবেন। সো এখানে দেখেন, যেহেতু এটা হচ্ছে পেসেজ নাম্বার 1 এবং এখানে একদম এর আগের কোয়েশনটা ছিল ইয়োর ওয়ার্ডস ট্রাভেলার্স কুড সেন্ড এ লিঙ্ক টু দেয়ার। ওকে, তার মানে আমার অবশ্যই সবসময় মনে রাখবেন যে পেসেজ 1 এবং পেসেজ 2-তে কোয়েশনগুলো সিরিয়ালি থাকে। সো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে দ্য ওয়েবসাইট অলসো হ্যাড এ ইয়োর ওয়ার্ডস, দেন ইয়োর ওয়ার্ডস এখানে হচ্ছে এটা হচ্ছে আমার আগের কোয়েশনটা ছিল ইয়োর ওয়ার্ডস, তার মানে আপনাদেরকে স্ক্যান করতে হবে এখান থেকে। Okay, the Tourism New Zealand website own two websites for online achievement and innovation. More importantly, perhaps the growth of tourism to New Zealand was impressive. Overall tourism expenditure increased by an average of 6.9% per year between 1999. From Britain visits to New Zealand grew at an average annual rate of compared to a rate of 4% overall for British visits abroad. Okay, then the website was set up. Yes, the website was set up to allow both individuals, good, দেখেন, both individuals and travel organizations। এখানে বলছে ট্রাভেল কোম্পানিজ আর এখানে বলছে ট্রাভেল অর্গানাইজেশন, সেম জিনিস, টু ক্রিয়েট ইটানারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস টু সুইট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট। ওকে, গুড। দেখেন তো এখানে বলছে দ্য ওয়েবসাইট www নিউজিল্যান্ড এইম টু প্রোভাইড রেডিমেড, গুড। এখানে দেখেন, এখানে আপনাদেরকে বলছে রেডিমেড, আর এখানে কোয়েশ্চনটা হচ্ছে ক্রিয়েট, দ্যাট মিনস এটা ফলস, কারণ এখানে এটা হচ্ছে ক্রিয়েট, তারা ক্রিয়েট করার জন্য এই ওয়েবসাইটটা ইউজ করছে, আর এখানে বলছে রেডিমেড, সো এটা আনসার হবে ফলস।
আপনারা চাইলে এরকম লিখতে পারেন। আপনারা অবশ্যই কোয়েশনটা ক্যাপিটাল লেটারে লিখবেন সবসময় যখন আপনারা কোয়েশনটার আনসারটা লিখতে চাইবেন। তো এইরকম আপনারা প্রথমে এখান থেকে কিওয়ার্ডগুলো বের করবেন খুঁজে, তারপরে কিওয়ার্ডগুলো থেকে আপনারা সিরিয়ালি খুঁজ করার চেষ্টা করবেন, এখান থেকে সিরিয়ালি আপনারা পড়বেন, পরে কোয়েশনটা বের করার চেষ্টা করবেন। তারপরে আমরা নেক্সট কোয়েশন দেখি। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স, ওকে, এখানে কিওয়ার্ডটা হচ্ছে মোস্ট ভিজিটর্স, খেয়াল রাখবেন, মোস্ট ভিজিটর্স স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, গুড। তারপরে আমি এখানে কোয়েশন আনসারটা, আমার আগের আনসারটা এখানে ছিল, তারপরে আমি এখান থেকে পড়বো। অন দ্য ওয়েবসাইট ভিজিটার্স ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট solely বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো বাই দ্য পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। ওকে, দেখেন এখানে এইটাই হচ্ছে আমার কোয়েশ্চান, যে জিওগ্রাফিক্যাল লোকেশন not only or not solely by geographical location but also by the particular nature of activity। এখন এখানে আপনারা দেখে বলতেছেন যে এটা তো ফলস, কারণ এখানে বলছে অনলি জিওগ্রাফিক্যাল লোকেশন, বাট দেখেন এখানে বলছে অনলি ভিজিটর্স, তো এটা মোস্ট ভিজিটর্স অর ফিউ ভিজিটর্স এরকম কিন্তু এখানে কোনো কিছুই বলে নাই। ওইখানে অনলি বলছে যে অন দ্য ওয়েবসাইট ভিজিটর্স ক্যান সার্চ, মানে ইন জেনারেল বলছে, এখানে মোস্ট ভিজিটর্স অর ফিউ ভিজিটর্স এরকম কোনো কিছু বলে নাই, কিন্তু এখানে আপনাদেরকে বলছে মোস্ট ভিজিটর্স। খেয়াল করেন এই ওয়ার্ডটা হচ্ছে এখানে মেইন, মোস্ট ভিজিটর্স। সো এখানে মোস্ট ভিজিটর বলছে, কিন্তু এখানে এরকম কোনো কিছু কোনো নির্দিষ্ট করে বলে নাই যে মোস্ট ভিজিটর্স অর ফিউ ভিজিটর্স, এরকম কোনো কিছু বলে নাই। সো এটার আনসার কি হবে? এটা আনসার হবে নট গিভেন। আপনারা অনেকেই এখানে ভুল করবেন, এটা ফলস দিয়ে দিবেন, কিন্তু এটা হবে নট গিভেন, কারণ হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এখানে হচ্ছে মোস্ট ভিজিটর্স, কিন্তু এখানে কোনো মোস্ট ভিজিটর্স অর ফিউ ভিজিটর্স এরকম কোনো কিছু বলে না। সো এটা অনেকেই আপনারা ফলস দিবেন, কারণ এখানে দেখবেন যে অনলি জিওগ্রাফিক্যাল লোকেশন দেওয়া আছে, কিন্তু এখানে বলছে যে ওর পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। সো এই দিকে খেয়াল রাখবেন যে অবশ্যই আপনারা যখন বাসায় বসে প্র্যাকটিস করবেন, তখন যখন আপনারা একটা আনসার ভুল হবে, তখন অবশ্যই আপনারা সেলফ অ্যানালাইসিস করবেন যে কেন এটা ভুল হলো, কেন এটা ফলস হলো, কেন এটা নট গিভেন হলো। সো এই বিষয়গুলো আমি যখন পরীক্ষা দিয়েছি, তখন আমি যখন বাসায় প্র্যাকটিস করতাম, তখন আমার কোনো একটা আনসার ফলস হলে বাট এখানে দেখা যাইতো যে সেটা নট গিভেন, তো আমি নিজে নিজে অ্যানালাইসিস করতাম যে কেন এটা আমি ফলস দিলাম আর কেন সেটা আনসার নট গিভেন হলো। সবসময় দেখা যায় এই দুইটা কোয়েশনের মধ্যেই কনফিউশন থাকে, যে ফলস অ্যান্ড নট গিভেন। সো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে নিজে নিজে সেলফ প্র্যাকটিস করেন, সেলফ অ্যানালাইসিস করেন। তারপরে দেখি আমরা এরপরের কোয়েশনটা, অ্যাকর্ডিং টু রিসার্চ 26%, গুড। তাহলে এখানে দেখেন একটা স্পেসিফিক নাম্বার দেওয়া আছে, তাহলে এটাই আমাদের এখানে কিওয়ার্ড, স্পেসিফিক 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। ওকে, উইল ফাইন্ড আউট নাও 74%, এইখানে দেখেন আছে 26%, তাহলে আমরা 26%-এ যাচ্ছি, তার মানে এই লাইনটা পুরোটা পড়তে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট এজ রিসার্চ শোজ দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন কন্ট্রিবিউটিং 70% টু ভিজিটর স্যাটিসফ্যাকশন। ওকে, অ্যাক্টিভিটিস, তার মানে অ্যাক্টিভিটিসটা হচ্ছে 74%, while transport and accommodation account for the remaining 26%. তো 26%টা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, কিন্তু এখানে বলছে অনলি অ্যাকোমোডেশন, কিন্তু আমার প্যাসেজে দেওয়া আছে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন। সো এটা ফলস, এটা ফলস। আপনারা অবশ্যই এগুলা ক্যাপিটাল লেটারে লিখবেন, ফলস। দেন দেখেন, ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন লোকাল কালচার, তার মানে এখানে হচ্ছে আমার লোকাল কালচারটা হচ্ছে আমার কিওয়ার্ড। দেন ভিজিটর্স টু নিউজিল্যান্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। এখন আমি কিওয়ার্ডটা খোঁজার চেষ্টা করি। দ্য মোর অ্যাক্টিভিটিস দ্যাট ভিজিটর্স আন্ডারটেক দ্য মোর স্যাটিসফাইড দে উইল বি। It has also been found that visitors enjoy cultural activities most when they are interactive, such as visiting a
মারাই মিটিং গ্রাউন্ড টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাউরি লাইফ। দ্যাট মিনস তারা যদি বেশি করে ট্রেডিশনাল অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ হয় তখন তারা সবচেয়ে বেশি এনজয় করে এবং তারা অবশ্যই সেটা করে। তাহলে এখানে বলছে যে ব্রিটিশর লাইক টু বিকাম ইনভলভ, গুড। তার মানে এটা হচ্ছে, এটা আপনাদের সাথে পুরো আপনার এই স্টেটমেন্টটা পুরোপুরি আমার পেসের সাথে মিলে গেছে, তো এটা হচ্ছে ট্রু। এটা খুবই ইজি, এটা আর আমি ব্যাখ্যা করলাম না, এটা খুবই ইজি। দেন ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস, ওকে। দেন এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, স্মল হোটেলস। Visitors like staying in small hotels in New Zealand rather than in large ones. ওকে, এটা মানে হচ্ছে ভিজিটর্স, নিউজিল্যান্ডে যারা যারা ভিজিটর্সগুলো যায় তারা স্মল হোটেলে থাকতে পছন্দ করে লার্জ হোটেলের থেকে। তো এটা যদি আমার স্পেসিফিকের সাথে মিলে যায় তখন ট্রু, যদি না মিলে তখন ফলস, যদি এরকম কোনো কিছু বলাই না থাকে তখন সেটা হবে নট গিভেন। ওকে, আমরা চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি। Okay, many long-haul travelers enjoy such learning experiences which provide them with stories to take home to their friends and family. In addition, it appears that visitors to New Zealand don't want to be one of the crowd and find activities that involve only a few people more special and meaningful. It could be argued that New Zealand is not a typical destination. New Zealand is a small country with a visitor economy composed mainly of small businesses. It is generally perceived as a safe English-speaking country with a reliable transport infrastructure. Because of the long haul flight, most visitors stay for longer visitor as possible on what is often seen as a once in a lifetime visit. However, the underlying reasons apply anywhere. The effectiveness of strong band strategy based on unique experience. So এরকম কোনো কিছুই এখানে বলে না। আমি আবার পড়তেছি, ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড রাদার দেন ইন লার্জার ওয়ান্স। স্মল হোটেলে থাকতে পছন্দ করে, বাট এরকম কোনো কিছু এখানে বলে নাই যে তারা লার্জার বড় হোটেলে চাইতে স্মল হোটেলে থাকতে বেশি পছন্দ করে, এরকম কোনো কিছু বলে নাই। সো আমি আপনারা এখান থেকে দেখেন, এখানে কোনো কিছু আমি একবার রিডিং পড়লাম, এখানে এরকম কোনো কিছু বলা নাই। সো এটা হবে নট গিভেন, not given. Okay, then many visitors feel it is unlikely mean হচ্ছে আনলাইকলি মানে হচ্ছে এটার পসিবিলিটি খুবই কম, এটা সম্ভাবনা খুবই কম, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে এরকম কিছু ঘটবে না। মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, মানে হচ্ছে মেনি ভিজিটর্স এটা ফিল করে যে তারা একবার নিউজিল্যান্ড ভিজিট করলে আরেকবার হয়তো তাদের নিউজিল্যান্ডে আসা সম্ভব হবে না, বা এটা হবে না। তো আমরা দেখি, চেষ্টা করি এটা কোথায় আছে। তার মানে হচ্ছে এখানে কিওয়ার্ডটা হচ্ছে আনলাইকলি দে উইল রিটার্ন, এটা হচ্ছে কিওয়ার্ড আফটার দেয়ার ভিজিট। ওকে, then it is we argue that New Zealand is not a typical destination. New Zealand is a small country with a visitor economy composed mainly of small businesses. It is generally perceived as a safe English-speaking country with a reliable transport infrastructure. Visitors stay for longer and want to see. দেখেন এখানে বলছে visitors stay for longer and want to see as much as the country as possible, and what is often seen as a once in a lifetime. তার মানে হচ্ছে তারা একবারই আসবে, once in a lifetime। তার মানে কি, তারা আরেকবার আসার কোনো সম্ভাবনা খুবই কম, মানে এর জন্য তারা একবারে যতটুকু দেখা যায় ততটুকুই দেখে নেওয়ার চেষ্টা করে। দেখেন এখানে বলছে টু সি as much of the country as possible, মানে হচ্ছে তারা একবারে যতটুকু দেখে নেওয়ার চেষ্টা করে। তার মানে কি, তার মানে হচ্ছে তারা আরেকবার ইট ইজ ভেরি আনলাইকলি, মানে এটা তারা যে আরেকবার নিউজিল্যান্ডে রিটার্ন ভিজিট করবে এটার সম্ভাবনা খুবই কম। তাহলে আমার মিলে গেছে, তার মানে এটা হচ্ছে ট্রু। তাহলে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখালাম যে কীভাবে আপনারা ট্রু ফলস নট গিভেনগুলো আনসার করবেন। এরকম প্রথমে আপনারা অবশ্যই আপনারা কোয়েশনগুলো পড়বেন এবং কোয়েশন থেকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন যে কোন কিওয়ার্ডটা হচ্ছে মেইন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ডটা খুঁজে বের করা হচ্ছে মেইন। দেখেন এইখানে এই 8 নাম্বার কোয়েশনে কিন্তু এই রেডিমেড কিওয়ার্ডটাই ছিল মেইন,
রেডিমেড কোয়েশনটা হচ্ছে মেইন, কারণ প্যাসেজে ছিল ক্রিয়েট আর এখানে হচ্ছে রেডিমেড, এটার কারণে এটা আনসারটা ফলস হয়েছে। তারপরে এখানে দেখেন কিওয়ার্ডটা ছিল মোস্ট ভিজিটর্স, এই মোস্ট ভিজিটর্সের কারণে এটা আনসারটা নট গিভেন হয়েছে। দেন এটা তো ইজি ছিল, এখানে জাস্ট অ্যাকোমোডেশন দেওয়া আছে, ওইখানে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন দেওয়া, যার কারণে এটা ফলস। তারপরে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভড ইন লোকাল কালচার, এটা অনেক ইজি ছিল, এটা সরাসরি আমাদের প্যাসেজে দেওয়া ছিল, সেখানে আমরা এটা ট্রুথ দিয়েছি। দেন ভিজিটর লাইক স্মল হোটেল, এরকম কোনো কিছু বলেই নাই। দেখেন এই টাইপের কোনো কোনো কথাই বলে নাই প্যাসেজের মধ্যে যে তারা স্মল হোটেলে থাকবে না লার্জার হোটেলে থাকবে, তারা কোনটা পছন্দ করে বেশি, স্মল হোটেলগুলো লার্জার ওয়ান্স চাইতে স্মল হোটেলগুলো পছন্দ করে, তো এখানে কোনো কিছুই বলে নাই। সো এটা হচ্ছে নট গিভেন। তারপর এটা তো আমি আপনাদেরকে বললাম যে কীভাবে ট্রু হবে, তা এটা ছিল এটা মেনলি আমি ফলো করতাম এরকম যে আমি এরকম আগে কিওয়ার্ড বের করতাম, তারপরে কিওয়ার্ডগুলা থেকে কিওয়ার্ডগুলা পেসেজে খুঁজে বের করতাম, দেন আমি ওই লাইনটা পুরোপুরি পেসেজ থেকে পড়তাম, পড়ে আমি অর্থগুলা বোঝার চেষ্টা করতাম যে কী বলছে আর আমার কোয়েশনে কী বলছে। তো আপনারা এরকম প্র্যাকটিস করেন এবং যেটা আপনাদের ভুল হবে সেটা নিয়ে নিজে নিজে অ্যানালাইসিস করেন যে এটা আমি ফলস দিলাম কিন্তু এটা আনসার নট গিভেন হলো, কেন হলো এটা, এটা আপনারা নিজে নিজে চেষ্টা করেন, নিজে নিজে অ্যানালাইসিস করেন, অবশ্যই আপনারা ট্রু ফলস নট গিভেনে ভুল হবে না। তো ইনশাল্লাহ আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে রিডিং মডিউলের আরও যে প্যাটার্নগুলো আছে কোয়েশনের সেগুলো নিয়ে ওইরকম বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আনসার করবেন এবং আমি কীভাবে আনসার করতাম। সো তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।